আবছা অন্ধকার, আবছা আলোর সমন্বয়ে ইরফান আর মায়েরা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মায়েরা তার লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো, মায়েরা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দু হাতে ইরফানের বুকের কাছে আঁকড়ে ধরে ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে হঠাৎই ফুঁপিয়ে উঠল। ইরফান বিচলিত। মায়েরা মাথা উঠাতে চায়, মায়েরা মাথা উঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন, আর ইউ ওকে? ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে ডান হাতে মায়েরার গাল স্পর্শ করে, চুলগুলো খুলে দিয়েছে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, দু হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুঝলো। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলো মায়েরাকে, গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মায়েরার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মায়েরা বাঁ হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তব্দা খেয়ে বলে, চোখ নামিয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরা ইরফানকে ওভাবেই ধরে রাখলো। ইরফানের বুক থেকে মাথা উঠালো না, মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলল, আপনি হার্টলেস। দুদিন পর পর আমাকে ভুলে যান, পাষাণ লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়েরার কথা শুনল। মায়েরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ছে। মায়েরা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুজল। ইরফান মায়েরাকে টেনে মায়েরাকে তার মুখোমুখি করে ঠান্ডা গলা বলে, কারণ কান্নার কারণ এটাই? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে অ্যাভয়েড করতে বলে সে কাঁদছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরে বুঝতে পেরে মায়েরা দ্রুত চোখ খিচিয়ে বলে, আমি বাড়ি যাব। ইরফান গম্ভীর মুখে মায়েরার মুখপানে চেয়ে রইল খানিক, কানের পিঠে বেরিয়ে মায়েরা চুলের ভাঁজে 4 আঙ্গুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মায়েরাকে তার দিকে আরেকটু টেনে মৃদুস্বরে বলে, ইউ আর রিয়েলি এ স্টুপিড গার্ল, দ্যাটস হোয়াই আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথাটা শুনে মায়েরা চোখ মেলে তাকায়। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ফোঁসফোঁস করতে করতে এক কদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে মায়েরা তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের বুকে মুখ ঠেকে মিটপিট করে হাসলো ইরফানের রিয়াকশন দেখে, কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরে রেখেছে খেয়াল করতে ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করে পাশে ছিঁড়ে বসতেছে। এজন্য একটু সত্যি নিলে ইরফান মায়েরার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মায়েরার আঁকড়ে ধরে। মায়েরা হতভম্ব। ইরফান মায়েরার গলায় তার ডান হাত আলতো করে বাঁ হাতের মুঠোয় মায়েরাকে দু হাতে আগলে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে দেয়। ইরফান মায়েরার দু হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পিছন দিকে রাখে। ডান হাতে মায়েরার মুখ উঁচু করে। মায়েরা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। দু হাতে মায়েরার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলায় ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে মায়েরা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠান্ডা গলা বলে, স্টুপিড গার্ল, হেডকে লাভে কনভার্ট করে নিবে, ডোন্ট ওয়ারি। শুদ্ধ খাবার টেবিলে বসে কারোর সাথে কথা বলছে। টিনা বেগম সামিয়াকে বলল শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলল, তুমি দাও টিনা আম্মা। টিনা বেগম বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তো? দুদিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি, এখন 2 মিনিটের জন্য সামনে যেতে পারছি না। যা খেতে দে, আমার ছেলেকে অপেক্ষা করছে, আমার শরীরটা ভালো লাগছে না। স্বামীও ঢোক গেল। মেয়েটা ভীষণ লাজুক স্বভাবের। টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বললেন, খাবার দে যা, আর একবার দোনো করলে থাপ্পড় খাবি। টিনা বেগম শাসনে মেয়েটি চুপসে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে, মাথা নিচু, তবে একটু পর পর গা দুলি হাসে। স্বামী বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ কিছু কথা কানে এসে, এই না না প্লিজ। কথাটা শুনে স্বামীয়া ফিক করে হেসে ফেলে। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। স্বামীয়া তার দিকে চেয়ে হাসতে থেকে ভুরু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলে ব্যস্ত। শুদ্ধ তাকানো সাথে সাথে স্বামীও চোখ সরিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে। শুদ্ধর কথা বলা শেষ করে গা টানা দিয়ে তার মাকে ডাকলে স্বামীয়া এগিয়ে এসে বলে, আপনার আম্মা আমাকে খাবার দিতে বলছে, তার শরীর ভালো না।
শুদ্ধ স্বামীর দিকে তাকালো, এরপর কিছু না বলে চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। স্বামী বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখলো। টিনা বেগম ওই কথাটা, যে কথার কথা তাকে বলেছিল যেন সে শুদ্ধকে খেতে দেয়, এটা স্বামীও বুঝেছিল, কিন্তু মুখ ফসকে শুদ্ধকে বলে দিছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে তোমার? টিনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকান। ছেলে চিন্তিত মুখ দেখে বলেন, কিচ্ছু হয়নি তো আমার, তোর কি হয়েছে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ওই মেয়েটা যে বললো তুমি অসুস্থ। টিনা বেগম কপাল চাপড়েন, এই স্বামীকে নিয়ে আর পারে না। শুদ্ধ ওর মুখে হাত বুলে বলে, আমার কিচ্ছু হয় না বাবা, ঘুম পেয়েছে আমার, তুই খেয়ে নে, দুপুরে তো বাইরেই, কি খাস না খাস। শুদ্ধ তার মাকে দেখে বুঝলো আসলেই তার মা সুস্থ, তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইট নিভিয়ে দরজা বেরিয়ে বাইরে গেল। শুদ্ধ স্বামীর দিকে চেয়ে গম্ভীর গলে বলল, আমার মায়ের অসুস্থতা নিয়ে মস্করা করছ? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দিব বলে দিলাম। স্বামী মাথা নিচু করে, সে তো মিথ্যে বলেনি, কিন্তু টিনা বেগমের বলা কথাটা মিথ্যে যেন ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে, জি দুঃখিত। শুদ্ধ নিজে নিজে টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। স্বামী এগিয়ে এসে বলে, বসুন আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হলো, ইদানিং মেয়েটা তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুব আনইজি ফিল করে। কোনো উত্তর করলো না। স্বামী এক পাশে দুহাতে একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো করে চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল, আর কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছু শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে দুপায়ে এগিয়ে আসলে দেখলো স্বামীও মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়, শব্দ পেয়ে সে মানে পড়ে গিয়েছে। এত বড় একটা মেয়ে কেমনে পড়লো? স্বামী ওঠার চেষ্টা করছে, বেচারি যেন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথা পেয়েছে। শুদ্ধ এগিয়ে এসে কিছু দেখে জিভে কামড়ায়। যে যখন ফোনে কথা বলছিল তখন ধান্দায় ধান্দায় গ্লাস থেকে পানি ফেলছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝলো এমে তার ফেলা পানিতে পিচ্ছিল খেয়ে পড়েছে। শুদ্ধর হাসি পেল, নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। স্বামীর লজ্জায় চোখ মুখ খিচিয়ে নিল। একটু পর শুদ্ধ নিজেকে দমিয়ে নিল, এভাবে হাসা ঠিক নয়, কিন্তু এত ঠিক ভুল মনে থাকে না। মেয়েটা উঠতে পারছে না দেখে স্বামীকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিলে দ্রুত হাত সরিয়ে আনলো। আয় হায়, কি করছিল? তার ভাড়া পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুক ফাটে। স্বামী শুদ্ধের হাত বাড়ানো চোখে পড়ছিল, সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা আরো অবাক হয় শুদ্ধর দিকে। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ও মা গো, ও মা গো, আমার সুস্থ মা, বেরিয়ে এসো, তোমার মেহমান পড়ে গেছে, এসো এসো। স্বামী অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে ঘরের দিকে চলে যায়। টিনা বেগম ঘর থেকে বেরিয়ে স্বামীকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে এলেন। শুদ্ধর কানে আসলো মায়ের কথা, পড়লি কিভাবে, দেখে চলবি না? শুদ্ধ হাসলো, তার মা তো জানেই না তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস হয়ে গেছে। ভাবনার মাঝে শুদ্ধর ফোনে কল আসলো। অন্তরার নাম্বার থেকে শুদ্ধ ভুরু কুচকাল, বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগে ওপাশ থেকে অন্তরার ভাঙা গলা, শুদ্ধ একটু দেখা করতে পারবে? শুদ্ধ ভুরু কুচকাল, কোন সুখে? রাত বাজে 9টা, বাইরে গেলে একমাত্র আমার বউয়ের জন্য যাব, নয়তো নেভার। অন্তরা মুখ গুজে, ভাইজের বোন তো, এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে, তোর মতো বাদরের গলায় ফাড়া মুক্তোটা কেন ঝুলতে চাইছে বুঝলাম না। শুদ্ধ ইনোসেন্ট ফেস করলো, কি ফাড়া মুক্ত? ইম্পসিবল, ও সাক্ষাৎ ডাইনি, আমার সেকেন্ড মা, আমার মারাত্মক জেলায়। কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে, তা না দেখে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতে জীবন আমার তেনা তেনা ফেনা ফেনা সব করে দিচ্ছি ইয়ার। অন্তরার এত দুঃখের মাঝে হেসে পেল শুদ্ধর কথা, অতঃপর বলল, ভাই আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম, তুই আমারে হাসিয়ে মারবি নাকি? তুই আমার জীবন তেনা তেনা করে দিয়ে এসব বলছিস, লাইক সিরিয়াসলি? শুদ্ধ নিজেও একটু হাসলো, একটু পরে মুখ ইনোসেন্ট বানিয়ে বলল, আমি নিষ্পাপ বাচ্চা, হ্যাঁ এত নিষ্পাপ বাচ্চা যে 5 বছরের বাচ্চা তোকে দেখে আফসোস করবে। তারা এত ছোট হয়ে আমাদের মতো শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারলো না কেন? শুদ্ধ ভোঁতা মুখ করে রাখলো। অন্তরে দীর্ঘশ্বাস বলে বলল,
ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলল খাইছে রে, কয়টা থাপ্পড় খেলি? আমি তো যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড়ও খানো, তুই তো পারলি। যাক, এখন তো খেয়েছিস, বলছি ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে? অন্তরে বিরক্ত হলো। শুদ্ধ হাসলো, অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলল, কাহিনী বল। মায়রাকে নিয়ে বলা। ইরফানের কথাগুলো ভেবে অন্তরের চোখ ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফান মায়রাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতে অন্তরে কেমন দম বন্ধ লাগবে। একটু চুপ থেকে নাক টেনে বলল, তোর ভাইয়ের কি একটু দয়া মায়া নেই? শুধু এতদিন ভাবতাম মন নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস, এখন বুঝলাম মন আছে। কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো? শুদ্ধ চুপ করে শুনলো, কোনো উত্তর দিল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে, আমি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকেই ভালোবাসতে হবে। আমি কাকে ভালোবাসবো না বসবো সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুদ্ধ এবারও কিছু বলল না, মুখটা মলিন। সে কি করবে? তার হাতে তো কিছুই নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলল, আমার ওই মায়রাকে খুন করতে ইচ্ছা করছে শুদ্ধ। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মারলেও কাউকে মারবে না, এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলে অন্য কারোও তো না। কিন্তু কিভাবে কাউকে নিয়ে এতটা ডেসপারেট হতে পারে? ও মায়রাকে নিয়ে এত ডেসপারেট হতে দেখে আমার দম বন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়ে অনেক ছোট, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না। শুদ্ধ ভুরু কুচকে বলে, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মায়েরার ব্যাপারে ভীষণ সিরিয়াস, আর ও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না। এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে কড়া ঘুম দে। অন্তত চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়লো। নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড, সেটা ভুলে গিয়েছে। বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো করে কথা বলা যায়। ভালো না হয় নাও বাসলো, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানে হয় না? ও এমন কেন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে, এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ও ডিস্টার্ব থাকার ব্যাপারে আমি খেয়াল করছি। ছোট থেকে একসাথে আছি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখের বলার মানুষ না। সব জেনেও এসব বলছিস? অন্তরা নীরবে কাঁদল। এরপর বলে, ইরফান আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ। আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদু হেসে বলবো। কান্না থামা মেরি মা। তোর বৌমাকে একটু শেখা কিভাবে স্বামীর সেবা করতে হয়। অন্তরা নাক টেনে টেনে বলল, বিয়ে কবে করবি? শুদ্ধ একটু আনমনে হয় বলল, মাকে কীভাবে ম্যানেজ করবো সেটাই ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি, প্যারা নেই। মা আমার বহুত ভালা, ছেলের পছন্দ ফেরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে। অন্তরা মুখ বাঁকিয়ে বলল, তাহলে ফাড়াকে ভুলে যা। শুদ্ধ চেয়েছি বলল, ইম্পসিবল, মা আর ফাড়া দুজনেই আমার ঘরে থাকবে। বাল কই একটু সাহস দিবি, তা না উল্টো বেয়াদব মার্কা কথা বলছিস। অন্তরা হাসলো। তাদের মাঝে এক খাঁটি প্রেমিক শুদ্ধ ভার্সিটি লাইফ থেকে জান প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিম আর অন্তরা এই কথা জানতো। ফাইজকে জানেনি, ফাইজের বোন ফারা। এই জন্য শুদ্ধ সবসময় তাকে আর নাসিমকে বলতো সে মধ্যবিত্ত, তার জন্য ফারা নয়। কিন্তু যখন শুদ্ধ সেটেল হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফান বলতে গিয়েছিল। ইরফানের আনসার ছিল, নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত। শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে বলছে, শালা বর বউ দুটোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মায়েরা তার সাথে আছে। ইরফান মায়েরাকে নিয়ে একটা শপিং মলে যায়। মায়েরার হাত ধরে হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলে একটা গ্রিন কালারের জামা চুজ করে। এরপর জামাটা নিয়ে মায়েরার সামনে গিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মায়েরা এসব জায়গায় কখনো আসেনি, কেমন যেন অস্বস্তি লাগতে আমতা আমতা করে বলে, আমি বাইরে গিয়ে চেঞ্জ করতে চাই। ইরফান ভুরু কুচকে তাকায়, মৃদু স্বরে বলে, হোয়াট? মায়েরা কী করবে বুঝতে পারে না, মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রয়াল রুমের দিকে যায়। ইরফান দু হাতে প্যান্টের পকেটে রেখে মায়েরার দিকে তাকিয়ে
ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণ না এর মাঝে মায়েরা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গোল জামা, সেম কালারের একটা চুড়ি পায়জামা, সাথে ওড়না মাথায় দেওয়া। মায়েরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে, মাথা নিচু তার। মায়েরা পায়ের কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেওয়া একজোড়া ব্ল্যাক কালারের জুতো। ইরফান মায়েরা আলতো পায়ে হেঁটে আসে, গভীর মনোযোগ দিচ্ছে। তার মনে হলো মেঝে ব্যথা পাবে, এজন্য মায়েরা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটা বিরক্ত নয়, বরং ভালো কাজ করলো। দৃষ্টি উপরে তুলে তাকায়, মাথা নিচু করে তার দিকে এগিয়ে এসছে মেয়েটা। ইরফান ঠোঁট কোণে হাসি ফুটলো, বিড়বিড় করলো, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পর হঠাৎ ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দু চোখে ক্রোধ জমা হলো। চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে থাকায় মায়েরার থেকে দুহাত দূরত্বে মায়েরার দিকে এগিয়ে যাওয়া একটা ছেলের দিকে বড় বড় পা ফেলে বাঁ হাতে মায়েরাকে টেনে বাম হাতে এনে মায়েরার মাথার পিছনে হাত দিয়ে তার বুকের বাঁ পাশে মায়েরার কপাল চেপে ধরে। এক সেকেন্ড সবাই ব্যয় না করে ছেলেটার সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাছে টেবিলের উপর ভারী কাজ ছিল। ছেলেটা সেই কাছের উপর মুখ থুবড়ে পড়ে যায়। কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটা আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ। সামনে কোচ টার্গেট করে ইরফান ছেলেটাকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে এসে ইরফান ভাবলেছেন। মায়েরা মাথা উঠাতে চাইলে ইরফান মায়েরার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মায়েরা দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকাতে চাইলে ইরফান দু হাত মায়েরার গাল চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট লুক। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফানকে খুব স্বাভাবিকভাবে মায়েরার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে, সাইজ ঠিক আছে। মায়েরা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত করে বলে, পিছনে কে হয়েছে? ইরফান পিছন ফিরে একবার তাকালো। ছেলেটির মুখ পুরোপুরি রক্তে গেছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার পানে চেয়ে মৃদুস্বর বলে, নাথিং। এরপর মায়েরার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি। মায়েরা ইরফানের হাত আঁকড়ে বলে, কী করছেন? ঠিক হয়েছে তো। ইরফান কিছু বলল না। মায়েরা পিছন এসে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, গো। মায়েরা পিছনে তাকাতে মাথা ঘোরাতেছে। তার আগে ইরফান পিছিয়ে গিয়ে মায়েরার কপালে হাত দিয়ে মায়েরার মাথাটা তার বুকে চেপে ধরে বলে, স্টুপিড, আমাকে রাগিও না, যেতে বলতে যাও। মায়েরা অসহায় চোখে তাকালো। এই লোকটা এমন কেন? কি হয়েছে এমন? সবার কথা শুনে মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে, কিন্তু কীভাবে? কিছু ভাঙার আওয়াজ পেয়েছে। ইরফান মায়েরাকে ছেড়ে গম্ভীর গলা বলে, গো। মায়েরা এগিয়ে যায়। ইরফান মায়েরা পিছু পিছু। সেটা মায়েরার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে, সাথে ইচ্ছে করে মায়েরাকে ধাক্কা দিতে চেয়েছিল। ছেলেটির সামনে বারবার আয়না থাকায় কোনো কিছু ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে তাকানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, বা ড্যাশ। ইরফান মায়েরাকে ট্রয়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করে মূলত মায়েরাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকে কলেজের ড্রেস পরেছিল, আর মায়েরার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মায়েরাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মায়েরা হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মায়েরা আশেপাশে চোখ বুলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং। মায়েরা শপিং মলের ঘটনা থেকে বের করতে পারছিল না, তবে এখানে এসে তার মন ভালো যায়। ইরফান মায়েরাকে নিয়ে এক কোণায় গিয়ে বসে। মায়েরা চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে যায়। ইরফান মায়েরাকে জিজ্ঞাসা করলো না, নিজে থেকে মায়েরার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মায়েরা ভীষণ প্রিয় হাঁসের মাংস। মায়েরার প্রশ্ন জেগে, লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা। ওই খাবারটা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনেছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারোর সাথে কলে কথা বলছে। মায়েরা হঠাৎই ঠান্ডা লাগে। এখানে এসি দেওয়া। এসিতে মায়েরা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা দু হাতে নিজেকে গুটিয়ে রাখে। ইরফান ব্যাপারটা খেয়াল করতে বা হাতে মায়েরাকে টেনে তার কোলে বসে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মায়েরা বিড়বিড় করে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার কথা শুনল না। ফোন
টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। দু হাতে মায়েরাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মায়েরার উদ্দেশ্যে মৃদুস্বর বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মায়েরা ঢোক গিল, আশেপাশে চোখ বুলিয়ে দেখলো তেমন কেউ তাকায়নি তাদের দিকে। দুজন মাঝে মাঝে তাকাচ্ছে। মায়েরা লজ্জা পেল, তবে কিছু বলল না, আর অনুভূতি বুঝতে পারে না। তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগছে। তার সত্যি এখন শীত করছে না। মায়েরা অসুস্থ হয়েছে ইরফানের কোলে বসে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলছে, ইরফানের ধমকে থামিয়ে দিয়েছে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়, আশেপাশে তার দিকে তাকায়নি। একটা গান শোনাও। শুদ্ধর কথায় ইরফান বিরক্ত। সে একমনে ফোন স্ক্রল করছিল। শুদ্ধ হঠাৎ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা, মানুষ কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসলো শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো। তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়, কিন্তু ইরফানের হাতে পায়ে ধরে একটা গান শুনতে পারে না। নাসিম বেঞ্চের দুপাশে দুপা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আরে শোনা একটা গান, অনেকদিন পর আবদার করলাম, বন্ধু হই না, শোনা। কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বলে, কি হয়েছে? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাবার নেওয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎ একটা গান গায়, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনম সাথী হব। ইরফান বোধহয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটি গাইল। সবাই বাহাবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে বলে, ও কোকিল, কোকিল শোনা, একটা গান শোনা, তোকে আমি তুন্দুল বউ কিনে দেব, 2 লাইন শোনা। ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয়, ইরফানকে এত তেল দিয়েও ইরফান শেষমেশ 2 লাইন গাইল না। সবাই হতাশ হলো। কখনো ইচ্ছে করলে ইরফান একাই একাই গায়। শুদ্ধ ফাইজ কেউ এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবে তাদের বেশ কয়েকবার ইরফানের গানের গলা শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতে ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফে ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধ এই অভ্যাস আছে, অনেক ভিডিও তার কাছে সেভ আছে। ইরফান কিছু বলল না, শুধু দেখলো তাদের সবার ভার্সিটি লাইফের ছোট ছোট কাহিনীগুলো। শুদ্ধ ফোন পকেট রেখে অন্তরের সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নেয়। ইরফান আগের কথা ভুলে যায়। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, ইম্পসিবল। শুদ্ধ অসহায় চেয়ে বলে, ইরফান, অন্তরা আমাদের ফ্রেন্ড, আগে সব ভুলে যাও। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্য কষ্ট পায়। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর শান্ত গলা বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার, বাট সে নিজ হাতে এই রিলেশন ডিস্ট্রয় করে দিছে। কথাটা আর বাড়ায় না। শুদ্ধ চুপ করে রইল। ইরফানের কথা ভাবলো, কেন যেন প্রাণহীন আসলো। তার ভীষণ আফসোস হলো। ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই, অথচ সে সাব এই ছেলেটা কোথাও এক বিন্দু রাখে না। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মায়েরা বিছানায় এলোমেলো হলে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখলো, রাত 11টা। বেশ অনেকক্ষণ মায়েরার মুখ পানে চেয়ে রইল। এগিয়ে এসে মায়েরার কাছে ঘেঁষে দাঁড়ায়। মায়েরা নড়ে চড়ে ওঠে। চুলগুলো মুখের সামনে আনায় মায়েরা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মায়েরার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে নেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য এসে মৃদু স্বরে বলে, তোকে একা রেখে দেখার লুকিয়ে মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। মায়েরা কলেজে যাওয়ার জন্য বোরকা পরছিল। ইরফান হঠাৎ কোথা থেকে এসে মায়েরার হাত টেনে ধরে। মায়েরা ভুরু কুচকে পিছু ফিরে তাকায়। ইরফান মায়েরার হাত থেকে বোরকা ছুড়ে নিয়ে বলে, মায়েরা বিস্ময় করে বলে, কি করছেন? আমি কলেজে যাবো। ইরফান গম্ভীর গলা বলে, ওই কলেজে আর পড়বে না। মায়েরা কি বলবে বুঝে পায় না, অবাক হয়ে বলে, তাহলে কোথায় পড়বো? ইরফান মায়েরার মাথায় এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয়, মৃদুস্বরে বলে, নিউ কলেজ। মায়েরা বিরক্ত হয়। এই লোক একটা অদ্ভুত প্রাণী। সে এই কলেজেই পড়বে। গতকাল কয়েকজনের সাথে একটু বন্ধুত্ব হয়েছে, আর এই লোকটা বান্ধবীটাও কত ভালো, কলেজটাও খুব ভালো। সব মিলিয়ে মায়েরার এই কলেজ ভালো লেগেছে। মায়েরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরখা তুলে নেয়। ইরফান আবারও মায়েরার হাত থেকে বোরখা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না।
একটু থেমে মায়েরার গালে হাত দিয়ে নরম গলে বলে, এর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিশন করিয়ে দেবো, ওকে? মায়েরা পিট করে ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই কলেজে পড়লে কি হবে? এই কলেজ কি কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয়? মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, অতঃপর বলল, আপনি কি পাগল? আমার তো সম্পত্তি নেই, কেউ নজর দেবে কীভাবে? কী সব আজগুবি কথাবার্তা। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা কাত দু হাতে চেপে ধরে বলে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমায়। মায়েরা মুখ ফোলে, মাথা নিচু করে বলে, আমি ওই কলেজে পড়তে চাই, প্লিজ। ইরফান মায়েরাকে ছেড়ে গম্ভীর বলে বলল, নো। মায়েরা হঠাৎই ইরফানের দু হাত ধরে বাচ্চাদের মতো আবদার করল, প্লিজ, আমি ওই কলেজে পড়তে চাই, আপনার সব কথা শুনবো, একদম প্রমিস। ইরফান কেমন অদ্ভুত চোখে তার দু হাতের দিকে চেয়ে আছে, যেন দু হাত আপাতত মায়েরা তার দু হাত ধরেছে, ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা চাতক পাখি নিয়ে ইরফানের দিকে চেয়ে আছে উত্তর আসে। ইরফান মায়েরার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে, ওকে। মায়েরা চোখ দুটো চকচক করে খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? ইরফান মায়েরার পানে চেয়ে আছে। মায়েরা হেসে মাথা নেড়ে, আপনি অনেক ভালো। কথাটা বলে ইরফান দু হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। মায়েরা পিটপিট করে তাকায়, ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে ডুবিয়ে মৃদু স্বরে বলে, আই নো তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও, ফ্রিডম চাও, বাট তোমার সব উইশ পূরণ হবে না। লাইক তোমার সব কাজে ইরফান নেওয়াজ থাকবে, আন্ডারস্ট্যান্ড? মায়েরা বোঝার চেষ্টা করছে, তার কোন ইচ্ছা পূরণ হবে না? তাকে তো কলেজে পড়তে দিব বললো, নাকি মত চেঞ্জ করে ফেলো? মায়েরা অসহায় মুখ করে বলে, আমি ওই কলেজে পড়তে চাই। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলছে, স্টুপিড, বলছি তো ওকে। মায়েরা মন ভালো হয়ে যায়, কিন্তু তার কোন ইচ্ছা পূরণ হবে না এটা মায়েরা বুঝলো না। ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল, নয়তো কলেজে রেড হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ। এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়েরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরোতে নিলে ইরফান গম্ভীর গোল বলে বাইরে ওয়েট করবে। মায়েরা প্রশ্নবোধক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলো। মায়েরা ভুরু কুচকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মায়েরার দিকে চেয়ে ছোট করে বলে, বিকজ তুমি আমার সাথে যাবে। মায়েরা মুখ বেঁকায়, এতদিন থেকে ভুলে গেছে, এখন ঢং করছে। লাগবে না, কিচ্ছু লাগবে, কিছু না হলে বাইরে বেরিয়ে থাকবে। ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মায়েরাকে না দিয়ে ভুরু কুচকে রুমে নাওয়াজ ইরফানকে খেতে বসতে বলল। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলল, ও কোথায়? রুমানা ছেলের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ইরফান যে মায়েরার কথা জিজ্ঞেস করেছে তিনি বুঝলেন। অনেকদিন হলো তো মায়েরাকে কলেজ নিয়ে যায় না। তা নিয়ে তারেক নওয়াজ খুব বিরক্ত ইরফানের পর। আজ গতকাল যা ঘটলো, এরপর তারেক নওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের উপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তর আশায়। রুমে নওয়াজ মৃদু স্বরে বলে, তুমি খেয়ে ভার্সিটি যাও, মায়েরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গেছে। ইরফান কথাটা শুনে অবাক হয়ে বলে, হোয়াট? রুমানাও ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজেই মায়েরার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজেই মায়েরার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে দিত। এক্ষেত্রে কখনো অবহেলা করেনি, কিন্তু এখন নিজে চাইছে, তাই খানিকটা অবাক হলো। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে নিলে রুমানাজ পিছু রাখে, ইরফান খেয়ে যা। ইরফান ছোট্ট করে বলে, বাইরে খেয়ে নেবো আম্মু। সেটা রাগে কপালে রগ ফুলে উঠছে। সে স্টুপিডকে বলেছে যেন ওয়েট করে, পাকনামি করে চলে গেছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো আমি। মায়েরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নাজ মাত্র তাকে নামিয়ে দেখছে। মায়েরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাত ধরে রেখে আশেপাশে চোখ বুলে একটু দূরে খোলা দোকান পেয়ে দ্রুত পায়ে সেদিকে জিজ্ঞাসা করে। এরপর দোকানদার জিজ্ঞাসা করে, আঙ্কেল, সুপারগুলো আছে? ভদ্রলোক সম্মতি দিলে মায়েরা দোকানদারওয়ালাকে চারটে সুপারগুলো দিতে বলে। মায়েরা কথা অনুযায়ী ভদ্রলোক চারটে সুপারগুলো মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা কিছু একটা ভাবে মিটমিট করে হাসে, সুপারগুলো ব্যাগে ভরে দেয়। এরপর দোকান থেকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানে খুচরো নেই।
মায়েরা অসহায় চোখে তাকায়। তারেক নওয়াজ তো তাকে খুচরো টাকা দেয়নি, এখন নোট দেয় মাঝে মাঝে। এখন কী হবে? ভাবনার মাঝে মায়েরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট 100 টাকার নোট বাড়ি বলে সুপারগুলোর দাম এখান থেকে কাটুন। দোকানদার ছেলেটার থেকে টাকা নেই। মায়েরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়েছে। মায়েরা সাইড থেকে দেখলো তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারল না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখোভাবে তাকায় মায়ের দিকে, মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে থেকে মায়েরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারাহাপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট্ট করে বলে, হুম। মায়েরা মাথা নিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দিব। সাজিদ দোকানদার থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে রাখতে রাখতে মায়ের দিকে তাকিয়ে এসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মায়েরা বেশি কিছু ভাবল না, সেও তার কলেজের ভেতরে যেতে নিলে ইরফান মায়ের হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মায়েরা আমতা আমতা করবে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মায়েরা কিছু একটা বলার আগে ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয়, ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর দেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না, মায়ের গালে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মায়েরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভেতরে যেতে বলছি আমি। মায়েরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরা থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজের গেটের দিকে পা বাড়ে। অন্তরা ঢোক গেলে বলে, ইরফান, আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মায়েরা দিকে চেয়ে গম্ভীর বলল, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়ে গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায়। এই এই কাজ করলে থাপ্পড় মারতেও একবারও ভাববে না। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে মায়েরার পানে চেয়ে আছে। মায়েরা একবার পিছু ফিরল, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। এটা দেখে যেন মায়েরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে ইরফানের দিকে অন্তরাকে দৃষ্টি দেখে মায়েরা কেমন যেন লাগলো, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এইভাবে তাকায়? ভাবনা রেখে সামনে এগোয়। মায়েরা যতক্ষণ দেখা ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মায়েরা মিলিয়ে গেল। ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদু হেসে বলে, মায়েরাকে কেন ভালোবাসলে ইরফান? ইরফান পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফত আমি তোমাকে দেব? হুম, ইউ আর ইউ। অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। যখন বুঝেছে ইরফান মায়েরাকে ভালোবাসে, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান আমি? ইরফান অন্তরার কথা শুনল না, উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামনে নিয়ে কলেজে যায়। মায়েরা 2টো ক্লাস শেষ হয়েছে। মায়েরার সাথে 3-4টে মেয়ের পরিচয় হয়েছে। আজ তাদের সাথে বসেছে। একজন বলে, মায়েরা তুই এনেছিস তোর সুপারগুলো? মায়েরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপারগুলো বের করে সবাইকে দেখি বলে, জীবনেও ভুলবো না। এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মায়েরার পিঠে থাপ্পড় মারল, তুই কি বুদ্ধিমতী রে মায়েরা? মায়েরা তার হিজাবের দুপাশে নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার? মায়েরার কথায় সবাই হেসে পড়ল। তাদের কথার মাঝে তাদের 3য় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মায়েরা দ্রুত সুপারগুলো ব্যাগে ভরে তার পাশে জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে, হ্যাঁ রে জানি, এ পর্যন্ত 200 বার বলে ফেলেছি। মায়েরা একটু হাসলো। কিছুক্ষণ বেরোতে অন্তরা মায়েরাকে দাঁড় করায়। মায়েরা কিছু মনে করলো না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখভাব আর স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মায়েরাকে এক্ষুনি খেয়ে ফেলবে, তার মনের জ্বালা মিটবে। অন্তরা মায়েরাকে সামনে ডাকলো। মায়েরা ভদ্র মেয়ের মতো ম্যামের কথা মেনে অন্তরার সামনে দাঁড়ায়। অন্তরার সামনে উঁচু জায়গাটা দাঁড়িয়েছে। মায়েরা 2টো সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে মায়েরাকে এবারও মেনে নিল। অন্তরা মায়েরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষের অংশ থেকে কোশ্চেন করছে। দুঃখের বিষয় মায়েরা এটা পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠল। সর্বোচ্চ প্রথম 2 থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে প্রশ্ন করছে মায়েরার মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়েরা মিনমিন করে বলল, ম্যাম এগুলো তো পড়ায়নি। অন্ত চিল্লিয়ে বলে, শাট আপ। মায়েরা সব ক্লাসে সকলে কেঁপে উঠল। মায়েরা 2 হাত জামা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে অন্তরা সিঁড়ি বেয়ে
নিচের থেকে স্টিলের স্কেল চাই। একজন স্কেল বের করে অন্তরা হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ড সময় নষ্ট করলো না, গটগট পায়ে এগিয়ে এসে মায়েরা হাত বাড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মায়েরা বিস্ময়ে চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে আছে তার দিকে। মায়েরা ঢোক গেল। তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না। মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজের মায়ের হাত টেনে ধরে, এরপর গায়ের সব শক্তি দিয়ে মায়ের হাতে বাড়ি মারে। মায়েরা চোখ বুঝে নিল, মনে হলো তার জান বেরিয়ে গেল। অন্তরা থামল না, পরপর আরো দুটো স্কেলের বাড়ি দেয় মায়ের হাতে। মায়েরা মনে হলো তার হাত অবশ হয়ে গেছে। মেয়েটা সহ্য না পারে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখের পানি কণা জমল। অন্তরা বোধহয় পছন্দ হলো না মায়েরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মায়েরার হাত জোর করে টেনে এনে আরো দুটো বাড়ি দেয়। মায়েরা গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত করে বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলেই এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মায়েরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মায়েরার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, বেঞ্চের উপর কান ধরে উঠে দাঁড়াও। মায়েরা বিস্ময়ে চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিয়ে মায়েরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়ায়। অনেক লুকিয়ে লুকিয়ে হাসছে। মায়েরা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টুমি করতো, কিন্তু ভালো ছাত্রী হয়, তার বেয়াদবি না করা, আবার সবার সাথে মিশুকে হয়। মায়েরা সবসময় স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তি তার কোনো অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার সাথে অপমান। মায়েরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমান বেশি লেগেছে। মায়ের বান্ধবীরা অসহায় চোখে চেয়ে দেখলো। ক্লাসের বেল বাজলে মায়েরা 1 সেকেন্ড সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমে দিকে যায়। পিছু পিছু মায়েরা বান্ধবীরা যায়, মায়েরাকে ডাকে। মায়েরা মাথায় হাত বুলে। মায়েরা কারোর সাথে একটা কথা বলল না। সে সব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করেছে, সবসময় হাসতে পারলেও এখন কেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটা। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়লে ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটির শেষে বের হবে না। মারা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করলো ইরফানকে এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটু ভালো নয়। প্রায় ঘন্টাখানেক মায়েরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মায়েরাকে নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতে একটা টেপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মায়েরা খারাপ লাগলো তার জন্য। সবাই মন খারাপ করে বসে আছে। মায়েরা তাদের পাশে এসে বসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করলে থাকলে তাদের উচিত জোকস বানিয়ে মন ভালো করে দেয়, তা না করে তোরাও শোক পালন করছিস। দেখ, সবাই অবাক হয়ে মায়েরার পানে তাকে সত্যি হাসছে, যেন দুঃখের ছিটে ফোটা তার মজা নেই। মায়েরা হেসে কানে কানে ফিসফিসে কিছু একটা বলে শব্দ করে হাসে। মায়েরা কথা শুনে ওরাও না হেসে পারল না। 4 বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে ঢলে পড়ে। একটু আগে যেখানে মায়েরা কেঁদে ভাসালো, সে মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিল। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরে একটা রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোস সুরে বলে, আজ মায়েরা ছোট বলে একটু বড় হলে কি সুন্দর তোর ভার্সিটিতে এসে তোর কোলে বসতে পারতো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলল। ইরফান বিরক্তিতে চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরু কুচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মায়েরাকেটা এখানে থাকলে তুই কি সুন্দর তোর অফিসে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কি টাপ? ইরফান বিরক্তি ভরা চাইনিতে শুদ্ধর থেকে সরিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখভাবে
তার অফিসের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো। ব্যাপারটা হলো, ফাড়ার পাশে সাহেবকে দেখে মেজাজ বিগড়ে তো গেলই, সাথে সাথে ইরফানের কথা শুনে এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরা সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান, ইরফান তাকে জানাচ্ছে ইম্পসিবল। এটা আদৌ ইরফান? তো হাউ পসিবল? এসবের রহস্য পরে উদ্ঘাটন করবে, আগে ওই জ্বলুনি ফাড়ার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর বা ঠান্ডা মাথার মানুষ? এই একটা মেয়ে, শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসে। সেখানে ফাড়া সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে, ফাড়া। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শায়দ এর দিকে একবার তাকালো। একে তো ফারাকে সুন্দরী বলেছিল, আবার এর পাশে বসে আছে, কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে থাকায় ফাড়ার দিকে। ফাড়া সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফাড়ার ফ্রেন্ড আর শুদ্ধ আর ফাড়ার ব্যাপারে সব জানে, এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফাড়া শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলে ফাড়ার হাত ধরে হাঁটতে থাকে। ফাড়া অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমার? শুদ্ধ কিছু বলল না। ফাড়ার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে নিয়ে দাঁড় করে। এরপর রেগে বলে, এই মেয়ে, ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ? ফাড়া ফুরু কুচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতে দাঁতে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সূত্র খুঁজে ওরা, মোটেও না। ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ। তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তবা তবা, এটা বিশ্রী। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দেবো। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিতেই দূরে থাকবে, আর তুমি ওদের দেখে ক্রাশ খাবা না। শেষ। এত জ্বালা, গরম লেগেছে, উফ! ফারা শুদ্ধের অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসলো। শুদ্ধ খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফাড়া। ফাড়া কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফাড়া, বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করো, আর ক্লাস আছে? ফাড়া মাথা নাড়িয়ে না সময় দিতে শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফাড়া একবার শুদ্ধর দিকে তাকালো। ফাড়া অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎ ফাড়ার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফাড়া থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটমিট করে হেসে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফাড়া পাখি, আপাতত চোখ নামিয়ে রাখো। ফাড়া দ্রুত গাড়িতে উঠে যায়। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা প্রথমে 3টে ক্লাস করে আর ক্লাস যায়নি, কমন রুমে বসেছিল। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মায়েরাকে রেখে যায়নি। ছুটির ঘণ্টাখানেক কানে আসলে 4টা বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে এসে বাইরে পা রাখতে মায়েরার মনটা বিষণ্ণতায় ঘিরে দিচ্ছে। সে তো অন্তরাকে কত ভালোবাসছিল, তবে তার সাথে কারণ ছাড়া কেন এমন করলো, এটা কিছু বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত গতিতে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েরা। ইরফান ফোন স্ক্রল করছিল, মাথা উঁচু করে মায়েরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা বাড়ায়। রাগ হলো তার, এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মায়েরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক পড়ে, থাপড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। দৌড়াচ্ছে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটা ভীষণ খারাপ লাগলো। এমনিতে এই লোকের বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকও তার সাথে এমন কিছু অভিমানে চোখের পানি জমলো। মাথা তুললো না আর। সে একাই যাবে, এই লোকের সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পায়ে গেলে ইরফান মায়েরা হাত টেনে ধরে। মায়েরা মাথা নিচু করে তার হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করে। আবার ধমক দিতে গেলে থেমে যায়, মায়ের দিকে তাকিয়ে। মায়েরা মাথা উঁচু করে কান্নামাখা বলে, আমি ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মায়ের চোখ মুখ লাল, তেমনি ফোলা। ইরফান মায়েরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়েরা মুখ দু হাতের আঁচড়ায় নিয়ে বিচলিত হয়ে নরম গলা বলে, হোয়াট হ্যাপেন, কাঁদছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরা দলা পাখি কান্না বেরিয়ে আসতে চাইল।
ভীষণ মন খারাপ দিনে কাউকে পাশে পেয়ে বোধহয় মন গলে গেল। কাঁদতে ইচ্ছে করলো ভীষণ, মায়েরার ইচ্ছে করলো, তবে মেয়েটা একদম কাঁদবে না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা প্রকাশ মানুষের ছাড়া কারো সামনে প্রকাশ করতে নেই। মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়ের মনে হাজারো বাধা পেরিয়ে অবদ্ধ চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ছে। ইরফান ভীষণ চিন্তিত হয়। কি হয়েছে? তার বাটফ্লাওয়ার ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন লিটল গার্ল, ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এভাবে আদুরে সুরে মায়েরাকে আবারও কান্না পায়। আশেপাশে অনেকে বাঁকা চোখে তাকায় ইরফান আর মায়েরার দিকে, তবে কেউ কিছু বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না। ইরফান মায়েরার আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকে দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মায়েরার কান্নে। ইরফান মায়েরার বাগালে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা 2 মিনিট নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরে দ্রুত ইরফানকে ছেড়ে দেয়, তবে ইরফান মায়েরাকে ছাড়ল না। বাঁ হাতে মায়েরাকে তার সাথে জড়িয়ে ধরে ডান হাতে মায়েরার ভেজা মুখ মুছতে দেয়। এরপর 1 সেকেন্ড সময় না ব্যয় করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা দ্রুত বলে, কি করছেন? ইরফান কোনো উত্তর পায় না, পায়ের গতি বাড়িয়ে কলেজের গেট থেকে বেরিয়ে এসে অনেকে অবাক হয় ইরফান আর মায়েরার দিকে চেয়ে। ইরফান সেসব পাত্তাই দিল না। মায়েরাকে নিয়ে গটগট পায়ে কলেজ থেকে বেরিয়ে সোজা গাড়িতে বসিয়ে দেয়। মায়েরা পিট করে ইরফানের দিকে তাকিয়ে থেকে ইরফান মায়েরাকে সিট বেল্ট বাঁধতে গিয়ে মায়েরার কোলের উপর থাকা মায়েরার ডান হাতটা চোখে পড়লে বাঘাড়া হয়ে যায়। দ্রুত মায়েরা ডান হাত উঠিয়ে বিচলিত করে বলে, এসব কি হয়েছে? মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে উত্তরের আশায় আছে। মায়েরা ঢোক গেল। তার মনে হলো জাহেরার সাথে ঝামেলা হয় ইরফান জাহেরার সাথে কতটা খারাপ আচরণ করেছিল, তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গেছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথে সেম কাহিনী ঘটলে একটু ভালো হবে না। মায়েরা চোখ নামে বলল, মিনমিন করে বলল, পড়ে গিয়ে। মায়েরা কথাটা শেষ করতে পারল না। এরপর মায়েরাকে 2 হাত তুলে সে সিটে বসে পড়ল। এরপর মায়েরাকে তার কোলে বসে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়েরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মায়েরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে তাকিয়েছে। ইরফান বাঁ হাতে মায়েরার মুখে লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়েরার হিজাবের পিন খুলে দেয়, নর্মালি মাথা উপর হিজাবটা রাখে। এরপর মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, এটা কীভাবে হয়েছে? মায়েরা ঢোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করলো, এমনি কিচ্ছু না। ইরফান ঠান্ডা গলা বলে, মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না। মায়েরা কী বলবে বুঝতে পারছে না। তার বারবার জাহেরা আপুর কথা মনে পড়ছে। এত ঝামেলা হয়েছিল, এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে বলে মায়েরা ঢোক গেলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম ওখানে। ইরফান মায়েরা ঠোঁট জোড়া তার ঠোঁট জোরে রাখে। অবাক করার বিষয়ে ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখলো মায়েরা ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলল, একটাও মিথ্যে বলবে না। কে এত আঘাত করছে তোকে? টেল মি লিটিল গার্ল। ইরফান হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়েরা ঢোক গেলে কেমন অদ্ভুত অনুভূতি যেন রন্ধ্রে ছড়িয়ে পায়। মায়েরা টিকতে না পারে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান হাত দিকে। ইরফান ডান হাত মায়েরার কোমরে দেয়, বাঁ হাতে মায়েরার ডান হাতের কবজি ধরেছে। মায়েরা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হয়। দ্রুত বাঁ হাত তুলে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিয়ে কত শান্তি পাও? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগে? স্পিক আপ। কোন কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে, সো একটা ওয়ান মিথ্যে বলবি না। ওই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়েরা চোখ বড় বড় তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, কণ্ঠে আগের চেয়ে নরম করে, তবুও ভীষণ ভারী লাগে। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়েরা অবাক হয়। 2 সেকেন্ড আগে তাকে তুই তুই বলে মুখে ফেনা তুলল, এখন আবার? ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে
দাঁতে দাঁত চেপে স্টুপিড গার্ল, আমারে আর কত রাগাবি। মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়েরা থেকে মুখ এগোতে নিলে মায়েরা চোখ বুজে বলে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিল। ইরফানের চোখ মুখে ক্রোধ, দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়েরা ইরফানের বেরিয়ে যেতে দেখে বলে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজের গেটের দিকে। মায়েরা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলছে। আর ভালো লাগলো না, অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি আসে। মায়েরা সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। অন্তরা অফিস রুমে ছাড়লো, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সবা স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরে ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে, একটা পরিচিতি আছে। সেখান থেকে ইরফানদের সবাই মেহমানদের মতো আপ্যায়ন চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলল, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলা বলে, মিস অন্তরা। ইরফানের শক্ত কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়, অবাক হয়ে ইরফানের এত সম্বোধনের সাথে ইরফানকে এভাবে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টে পকেটে গুজে রাখে, ডান হাত গা চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো, কিছু বলবে? ইরফান গম্ভীর করে বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকে ইরফানের দিকে। কোন রকম মানে? মানে তুমি? আর বলতে পারল না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সপাটে এক থাপ্পড় মারে। অন্তরার কান ঝাঁঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে একই গেলে পরপর আরও দুটো থাপ্পড় পড়ে। অন্তরা মনে হলো তার গালের মাংস ছিঁড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অন্তত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিনকে টাচ করব না, বাট সামটাইম ডাস্ট ক্লিয়ার করতে ডাস্টবিন টাচ করতে হয়। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে দুবার ফু দেয়, যেন ধুলো ছাড়ল। এরপর চোখের পলকে আরও দুটো থাপ্পড় দেয় অন্তরার গালে। পুরো 5টা দাবাং মার্কা চট, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে তার আর দাঁড়ান না, দুহাত প্যান্টে পকেটে গুজে উল্টো ঘুরে যেতে যেতে শক্ত গলা বলল, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। ভেবেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে 1 সেকেন্ড দাঁড়ায় না, এখান থেকে দ্রুত বেরিয়ে যায়। অন্তর তার ডেস্কে 2 হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ থেকে টুপটুপ করে পানি গড়ে উঠল। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরা এই অবস্থায় কেউ দেখল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটা শপিং মলে যায়। গতদিনের মতো একটা ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করতে আসে বলে সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করছে একটা ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা, সাথে ব্রাউন কালারের জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টের থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। মায়েরা ইরফানের পাশে সিটে বসে একটু পর পর ইরফানের দিকে তাকাচ্ছে। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না। বেশ অনেক সময় পেরোলে মায়েরা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়েরা কথাটা বলার ঠিক 1 মিনিট পর ইরফান গাড়ি ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়েরাকে টেনে তার কোলে বসে। মায়েরা কিছু বলার আগে ইরফান অন্তত শীতল কণ্ঠে বলে, কোথাও যেতে চাও? মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনের বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মায়েরাকে নিয়ে গাড়ি থেকে বেরোয়। এরপর মায়েরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নেয়। মায়েরা আরও কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকটা জায়গা সাজানো, অনেক লাইটিং। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো। এরপর
একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মায়েরাকে আগলে নেয়। মায়েরা বিস্ময়ে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তে মায়েরা চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা। ইরফান মায়েরার দিকে তাকে মৃদু স্বরে বলে, মায়েরা কি বুঝলো না? তাদের গ্রামের মেলা শহরেও এখন মেলা। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়েরার পানে চেয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়েরার দিকে তাকিয়ে তার দিকে ফিরে দাঁড় করে মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মায়েরা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মায়েরার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে, নাথিং। কিছু দূর গিয়ে মায়েরা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মায়েরা পাশে ফুচকার দোকান দেখে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়েরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে বসে দেয়। মায়েরা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। এরপর ইরফানের দিকে তাকে মিনমিন করে বলে, আর 1 প্লেট খেতেছে। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়েরার দিকে। অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা মাথা নেড়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু সে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়েরা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নেড়ে বলে, প্লিজ, এটা লাস্ট প্লেট, এখানকার ফুচকা অনেক মজাদার। ইরফান মানলে মায়েরার কথা। আরও 1 প্লেট দিতে বলে মায়েরাকে। মায়েরা এবারও প্লেট থেকে 2টো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়েছে। মায়েরার মুখেটুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে দেখুন, আমি তো এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়েরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়েরা হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করলো। মায়েরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পড়ে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। তার নাক, কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ দাঁড়িয়ে থামিয়ে দেয়। মায়েরা হেসে তাকিয়ে থাকে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলল, মজা না? খাবার অনেক, আরেকটা খাবেন? ইরফান বর্ষা থেকে দাঁড়িয়ে গেল। মায়েরার ভীতি চোখে তাকায়। ইরফানকে ভালো লাগেনি? মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু একটু হয়, কিন্তু অনেক মজা না বলুন? ইরফান মায়েরার দিকে চেয়ে মুখের টুকু কেমনে যে গিলে নিল সে নিজেই জানে। এরপর মায়েরার দিকে এগিয়ে নিরেট করে বলল, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডিলিশিয়াস। মায়েরা চোখ বড় বড় তাকায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিরমির করে বলে, না প্লিজ, মানুষ। ইরফান আশেপাশে থেকে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা ½ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি খেয়ে নিল। মায়েরা বোধহয় বুঝলো ইরফানের চোখ মুখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত হলো। সে তো জোর করেনি, তাকে বললে তো হতো সে খাবে না। মায়েরা মনে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখা যাচ্ছে, আর অনেক কিছু থাকতো, তবে এখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার মাথায় আসে তা আর একবার ও মাথায় যায়। এটা সামনাসামনি কখনো দেখে না। আজ সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক, সাথে খুব ভালো লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারো সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎ ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়। মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওটাতে উঠতে চাই। ইরফান মায়েরার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রেখে মায়ের দিকে তাকে মৃদুস্বর বলে, কোথায় উঠতে চাও? মায়েরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পেছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তুলে বলে, এখানে উঠি প্লিজ, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়েরা হাত ধরে সেদিকে নিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মায়েরা ভীষণ খুশি হয়। তার অনেক উঠেছে, অনেক চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি। মায়েরা একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালো লাগছে। এইবার লোকজন নেমে গেলে ইরফান মায়েরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশে একদম মাথা থেকে কিছুটা
নিচের দিকে। মায়েরা ইরফানকে ঘেঁষে বসত, দু হাতে ইরফান বাঁ হাতে জড়িয়ে বাহুতে মাথা ঠেকে রাখল। ইরফান নৌকার একপাশে প্রায় সবগুলো সিট নিজেদের জন্য নিয়ে নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মায়েরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়ে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখা পেল না মায়েরাকে। ভাবনার মাঝে ধীরে ধীরে দুলতে শুরু করলো। প্রথমে মায়েরা তেমন ভয় না পেল। একটু সময় যেতে যখন নৌকার বেগ বাড়ে, মায়েরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটোখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিগলিত হয়। দ্রুত মায়েরাকে দু হাতে আগলে নিয়ে ভুরু কুচকে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়েরাকে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা কিছু বুঝলো না। উল্টো ঘুরে ইরফানের শক্ত করে জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকে চোখ বুঝলো। ইরফান বাঁ হাতে মায়েরার কপাল টাচ করে দেখলো মেয়েটা ঘেমে গেছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝলো ভয় পাওয়ার ফল এসব। মুখ নামিয়ে মৃদু স্বর বলল, নেমে যাচ্ছি। মায়েরা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভুরু কুচকে বলল, ভয় পাচ্ছ? মায়েরা মিনমিন করে বললো, তবু ভালো লাগে। ইরফান খুব ঝাপসা হলে মায়েরাকে ভীষণ ঝাপসা দেখলো। মায়েরা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান কিছু বলল না। বাঁ হাতে তার গলায় মুখ গুজে রাখা মায়েরার মুখ খানিকটা উঁচু করে। মায়েরা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না। তবে ঝাপসা ইরফান যে তার দিকে চেয়ে আছে বুঝলো। ইরফান বেশ কিছু চুপ থেকে ঠান্ডা গেল বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়েরা বুঝলো না কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে চেপে বসতে চায়, চোখ মুখ খেঁচে। ইরফান বাঁ হাতে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ধরে বাড়িয়ে মায়েরার গলার ভাঁজে হাত দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে ঠাস টানে। মায়েরা পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়েরার গলায় ছোট ছোট মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়েরার গলা থেকে নেমে সামান্য নিচে। মায়েরা হাঁসফাঁস করে ভয়ে পালিয়ে গেছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়েরাকে টেনে বলে বিড়বিড় করে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ চমকায়। মায়েরা মিনমিন করে বলে, সরুন প্লিজ। ইরফান মায়েরার গলার মাঝ বরাবর আলতো করে কিরমির করে, নো। মায়েরা চোখ বুঝল, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে। ইরফান হঠাৎ মায়েরার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মায়েরা টেনে নেয় তার দিকে। মায়েরা ইরফানের গলা দু হাতে জড়িয়ে সাপ ধরা ছাড়েনি। ইরফান স্বাভাবিক হয় নৌকায় দোলায়। মায়েরা আরও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো, দু হাতে মায়েরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। মায়েরাকে ইরফান এরপর মায়েরা কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স দেয়, আলো ভরা কালো চোখ, কি মধুরী গো, কি মাধুরী। মায়েরা কেমন স্তম্ভিত হয়ে যায়। ইরফান গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বদ্ধ চোখের পাতা খুলে যায়। এই জীবনে এমন শখ খেয়েছে বলে মনে করতে পারছে না তার। প্রণয়ের অমল কাব্য পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে।